ঐতিহাসিক ফরগনা বাজার বিলীনের পথে শত বছরের পুরনো এই বাজার নিয়ে আজকের পরিবেশনা। চলুন দেখে আসি কেমন আছে সে ফরগনা বাজার। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বিশ্বনাথ উপজেলার এবং লামাকাজি ইউনিয়নে সুরমা নদীর একেবারে পাশে, এবং এটি হচ্ছে ঐতিহ্যবাহী ফরগনা বাজার, যে বাজারের জৌলস একসময় দেশে বিদেশে আসলে এই বাজারটির নাম ডাকছিল। আজকে এই বাজারের অবস্থা এত করুণ যেটি আসলে ভাষায় প্রকাশ করার নয়, কারণ এখানে বেশ কিছু দোকানপাট আছে, বন্ধ রয়েছে। আমরা যতটুকু জানি যে এটা শনিবার এবং মঙ্গলবার এই বাজারটি আগে সপ্তাহে 2 দিন এটি হাট বাজার চলতো। পাশাপাশি নিয়মিত কিন্তু মানুষের আনাগোনা তথা একটি প্রসিদ্ধ বাজার হিসেবে এটি ছিল। বিশ্বনাথ উপজেলার এই 1 নং লামাকাজি ইউনিয়নের ফরগনা বাজারের ইতিহাস আসলে শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য। এই বাজারের আসলে যে নামডাক যেটি ছিল, আমি ছোটোবেলায় কিন্তু এই বাজারে সবসময় আসা যাওয়া করতাম। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তরকারির বাজার ছিল, পাশাপাশি একটু এই যে নদী বাঙ্গনে কিন্তু বাজারটা আসলে বিলীন হয়ে গেছে। বাজারের যে বিস্তৃতি যে যতটুকু ছিল প্রায় অনেকটাই কিন্তু এই বাজারের আমি যতটুকু ছোটোবেলায় দেখেছি এই বাজারের আসলে স্থান আর নদীর ভিতরে ছিল। নদী এখন ভেঙে সব আসলে নিয়ে গেছে। পাশাপাশি এখানে যে লামাগাজি থেকে যে রাস্তা যেটি রয়েছে সেটি কিন্তু রাস্তার পাশে একদম ঘেঁষে গেছে আসলে বাজারের যে দোকানপাট যেগুলো। এখানে প্রচুর মাছ আসতো, বাজারে মাছ পাওয়া যেত। পাশাপাশি এই বাজারটি বাঁশের চাটাইয়ের জন্য বিখ্যাত ছিল। কৃষি প্রধান এলাকা হলেও কৃষির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্য বাঁশের চাটাই, আমরা আঞ্চলিক ভাষা যেটাকে ডাম এবং দাঁড়া, বড় যেটি এটাকে ডাম বলা হতো এবং ছোটো যেটি 2.5 হাত থেকে 3 হাত লম্বা প্রশস্ত, এই ধরনের চাটাইকে আসলে আমরা দাঁড়া নামে চিনতাম। তো এটার কিন্তু একটি প্রসিদ্ধ বাজার ছিল। তো প্রায় 10-15 বছর থেকে এই বাজারের জৌলুস একেবারেই নেই বলতে যতটুকু আছে কয়েকটি দোকান বিটা আছে এবং দোকানঘর আছে, কিন্তু আগের মতো এই শনিবার কিংবা মঙ্গলবারে আসলে এখানে বাজারে এলাকার মানুষ দূর দূরান্ত থেকে আসা তো একেবারে কল্পনাই করা যায় না, কিন্তু পাশাপাশি এলাকার যে মানুষ যারা আছেন এ ধরনের মানুষও আসেন না। আজকে এদিকে আসলাম আমি আসলে আমার স্মৃতির টানে এই বাজারের কিছু দৃশ্য এবং কিছু কথাই বাজারকে নিয়ে বললাম। তো ভবিষ্যতে এটা আবার আগের জৌলিশে আগের যে অবস্থায় ছিল সে অবস্থায় যাবে কিনা জানি না। আমি যে আরেকটা বিষয় বলতে চাই, এই বাজারে আসলে বাঁশ বেতের যে চাহিদা, এখনও কিন্তু নদীর পাড়ে এখানে বাঁশ বাঁধা রয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে সুরমা নদীর বাঁশ বেতের জন্য প্রসিদ্ধ এলাকা। বিভিন্ন ধরনের কুটির শিল্প আমরা যেটাকে বলি, বাঁশ বেত দিয়ে যে ধরনের কুটির শিল্প তৈরি হয়, এই ধরনের কুটির শিল্পর জন্য অত্র অঞ্চল কিন্তু আসলে বিখ্যাত। আমার জানা মতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরবর্তীর মানুষরাও কিন্তু এখানে আসতো এই বাজারে বিভিন্ন ধরনের সদাইপাতি করার জন্য। তো এই যে আমাদের কুটির শিল্প এটিও এক ধরনের এখন উধাও হয়ে গেছে। এটা কালের বিবর্তনে এলাকার মানুষ আসলে এখন প্রবাসমুখী হয়েছে। আমরা যেটি বলতে পারি, প্রবাসী আয়ের জন্য এই ধরনের আগের কষ্টজনক কাজ যেগুলো রয়েছে এগুলো আসলে মানুষ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো এখনও কিন্তু কিছু কিছু মানুষ এখনও এই যে আয়ের যে পথ যেটি কুটির শিল্পকে নিয়ে বিভিন্ন আমরা আঞ্চলিক ভাষায় যে ধরনের বাঁশ বেতের যে শিল্পকর্ম যেগুলো রয়েছে এগুলো এখনও কিন্তু তারা হাত দিয়ে তৈরি করেন এবং এখনও অনেকে জীবিকার একটি উৎস হিসেবে এটাকে ধরে রেখেছে। বাজারের এই সামন থেকে আগে কিন্তু আমি আসলে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এখন বাজারের পূর্ব প্রান্ত যেটি রয়েছে এই পূর্ব প্রান্তে অবস্থান করছি। এই বাজারের জৌলুসের কথা তো আমি আসলে ভাষায় বলে বোঝানোর মতো নয় যে এটা কত বিশাল একটি বাজার ছিল। আর এই সুরমা নদীর পাড় কিন্তু আরও অনেক দূরে ছিল। এটা ভেঙে কিন্তু একেবারে বাজারকে উচ্ছেদ করে দিয়েছে। অবস্থা আসলে এখন একেবারে জনমানব শূন্য বলা যায়। কয়েকটি দোকান আছে, কিছু ব্যবসা পাতি তারা করছেন এখানে, কিন্তু আগের কিছুই নেই। এটি বিশ্বনাথের একটি ঐতিহ্যবাহী বাজার ছিল। এই বাজারের অবস্থা দিন দিন আসলে এত করুণ হবে আসলে এটা কল্পনা করা যায়নি। এক সময়ে মানুষের ভিড়ে মানুষ এই বাজারে হারিয়ে যেত।
যারা মাছ ব্যবসার সাথে সম্পৃক্ত তারা কিন্তু আঞ্চলিক মাছ কিন্তু এই বাজারে নিয়ে আসতেন। হাজার হাজার মানুষের সমাগম ছিল এই বাজারে, কিন্তু এখন সেটি আর নেই। জৌলুস হারিয়েছে নানা কারণে, তার মধ্যে অন্যতম হচ্ছে সুরমা নদীর ভাঙ্গন। বাজার তো এগুলো আজকের না, এগুলো তো কৌড়িয়া ব্রিটিশের আগে থেকে বাজারে ও যে মরণ থেকে সারা এখানকার মসজিদ মানে গাঙ্গে নিচে কি মসজিদ মসজিদ বাজারের বাড়া আগর সাবেক বাজারটাই বাড়া। আর এখানেও মসজিদ ভাঙি গেছে। হ্যাঁ, আচ্ছা, রাইস মিল কোন জায়গাতে আছে? কাশ্মীর তো এমনটা কি ধরো 200 ফুট ভিতরে আছে গাঙ্গর। আমি যে সময় তো মানুষ তো কইয়া মিছে না গাঙ্গরও পারো আল্লে খাইন্দা কুলকিনার মিছে না। ঐতিহাসিক এই ফরকনা বাজারটা নদীবার ভাঙ্গা, এই নদী ভাঙ্গনে ভাঙছে। নদী ভাঙ্গনে ভাঙ্গার পরে আপনার বাজারটা আলছে। যে বাজারটা এই যে সুরমা নদী, এই নদী প্রায় শেষ সীমানা হইল ইফার। বাজার ভাঙ্গিয়া গেছে। বাজার এখানে ভাঙ্গার পরে এখানে আছে একটা প্রকাণ্ড একটা বটর গাছ। এই বটর গাছের সাইডে আছি জাগিরালার আফতর মেম্বার সাহেবের একটা মেইল, ধান ভাঙ্গাইবার মেইলও গেছে। এরপরে এইখানে আসিল মসজিদ পরে আসিল ফরিদবাড়ি মেইল ধান ভাঙ্গানি। এই মেইলও নদী ভাঙ্গনে নিচ্ছে। ওই যে বাজার, এই বাজার 3 নম্বর বাজার ওই লোকটা। এরপরে নদী ভাঙ্গনেটা ভাঙ্গি নিচে নেওয়ার পরে আপনার এই পলট লাগাইয়া এখন বাজারে ঠিকানি বইছে। এই ঐতিহাসিক ফরকনা বাজারের মানে মানুষে খুঁজিয়া পাওয়া গেছে না, কিন্তু এই বাজারটা এখন ধ্বংস হইয়া গেছে। 100-150 দোকান মাছের দোকান হইতো, 50টা কি 30টা কাঠলোর দোকান হইতো। মানুষ উড়ুতা চুকাইয়া মিলত না। মানে আমরা বাজারের অস্তিত্ব একবারে খারাপ। বাজারে কোনো দোকানপাটও নাই, 2-3টা দোকান আছে, খেয়াল করাও নাই, কোনো কর্মীও আমরা এলাকাত মিলেন না। উনি আমরা বাজার খান কিলা হইতো, বাজারের তারিখে অন্য বাজার হয়ে যায়। এটা ফের এই বাজারও আর কোন তার নাইও নেই আপনার। আর কেন আগর যারা মানুষ আছেন এরা হইতে পারবা এই বাজারের উঠে আর বাজার আছে না। তো ওনে তো ফুস্টাফুসিও দোকান ফুস্টাফুসের অবস্থা ওনে তো আর এটা চলেও না। এটা গেছে কি ঈদের সময় আপনার বালা গরুর উঠছে, প্রচুর গরু উঠছে, বেচা কিনা হয়েছে। দাম দাঁড়া গুড়া এটা বহুত তো আছে। এটা আগর মানুষ যারা আছেন কইতে পারবা আছে। এই বাজারের উঠে বিশ্বনাথ থানার উঠে আর বাজার আছে না। কমলা আইতো, নৌকা বরিয়া সন আইতো। এটা দক্ষিণালি যে লন্ডনীয় মানুষ সকল এরা কইতে পারবো। আগে দক্ষিণে দিয়ে সন যাইতো বিশ্বনাথ আবলা বাজারও তার সন নিতে আইয়া। এই বাজারও মনে ঐতিহাসিক একটা বাজার আছিল। বাজারও আপনার অনেক নষ্ট হয়ে গেছে বাজারটা। অনেক বাজারের কোনো আকৃতি রয়েছে না। অনেক কিছুই হারিয়ে যায়, হয়তো সেভাবেই হারিয়েছে এই বাজারের ঐতিহ্য। অবশিষ্ট যা রয়েছে তার যত্ন নিলে হয়তো স্মৃতি হিসেবে থাকবে আরও বহু যুগ যুগ।